আচ্ছা, আগের ভিডিওটা কাইটে গেছে, যাই হোক সমস্যা নাই। এইখানে দেখো, ঠিক আছে। এখন আমি এটা থেকে হেক্সাডেসিমেল 16 মানে কত হেক্সাডেসিমেল, এখন হেক্সাডেসিমেল থেকে আমি ডেসিমেলে কনভার্ট করবো কেমনে? আমি বলছিলাম এর ভিত্তি দ্বারা প্রত্যেকটার গুণ দেন, তাহলে 7 × 16, ঠিক আছে। একটা লিখছি, আরেকটা সঙ্গে যখন নিলাম মাঝখানে একটা প্লাস দেন, প্লাস 9 × 16, ঠিক আছে। প্রথম কাজ আমাদের শেষ। এরপরে বলছি এই ভিত্তির উপর পাওয়ার দেবো, ওই পাশ থেকে শুরু করবো 0 1, ঠিক আছে। পরে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যা মান আসে তা 7 × 16 প্লাস হচ্ছে 9, 7 × 16 প্লাস হচ্ছে 9, 121, 10, ঠিক আছে। ক্যালকুলেশন করতে পারবে না, ক্যালকুলেটারের মান বসাই দেবা, আনসার আসে পড়বে। আচ্ছা, এখন তুমি বুঝবা কেমনে তোমার অঙ্কটা হয়েছে কি হয়েছে না, ঠিক আছে। আমি যে এই অঙ্কটা করলাম, ঠিক আছে, এই অঙ্কটা আদৌ হয়েছে কি হয়েছে না তুমি কেমনে বুঝবা? চলো আমি ক্যালকুলেটারতে প্রমাণ করে দিই হয়েছে নাকি, ঠিক আছে। আচ্ছা, এই দেখো একটু ক্যালকুলেটার দেখাই, ঠিক আছে। আচ্ছা, এই দেখো আমাদের আছে কি সংখ্যাটা হেক্সাডেসিমেল আছে না, এই দেখো আমাদের হেক্সাডেসিমেল আছে, এইখানে হেক্সাডেসিমেল, এই দেখো হেক্সাডেসিমেল, এই হেক্সা, ঠিক আছে। হেক্সাডেসিমেল কত আছে? 7 9 আমাদের হেক্সাডেসিমেল আছে। কনভার্ট করলাম কিসে? কনভার্ট করলাম হচ্ছে তোমার ডেসিমেলে কনভার্ট করলাম। হেক্সাডেসিমেল কত আছে? 79। আর আমি কনভার্ট করলাম কোথায়? ডেসিমেলে, ঠিক আছে। এই তো ডেসিমেলে যখন প্রকাশ করলাম, এই তো ডিসি লেখা আছে এখানে, ডেসিমেল কনভার্ট দিলে 121, আনসার কত হয়েছে? 100। তার মানে এই অঙ্কটা আমাদের হয়েছে, আনসার আসছে কত? 121, তার মানে আমাদের এই অঙ্কটা হয়েছে। এরকম তুমি ক্যালকুলেটর দ্বারা দেখতে পারবে যে কোথায় কেমনে করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো কনভার্ট করতে পারবা না? যে কোনো সংখ্যা পদ্ধতি বলুক, ডেসিমেলে কনভার্ট করতে পারবে কি না? আরেকটা একটু ব্যতিক্রম আছে এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। ধরো এরকমভাবে কোনো সময় বলে যে ই 16 আছে, এখন তোমার বলছে যে ডেসিমেলে প্রকাশ করে, এটা একটু ঝামেলা হয়, ঠিক আছে। এটা একটু ঝামেলা হয়, ঝামেলার কিছুই না। 16 মানে কি? 16 তুমি দাও, 16 যে আমি লিখি, 16টা বৃত্তি সংখ্যা, তার মানে 0 থেকে শুরু করবা, 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 10 লাগবা না, আমরা জানি এই 9টা বৃত্তি। এখন এইখানে আছে কটা? 10টা, বাট লাগে আমাদের কয়টা? 16টা আমরা জানি। এখন কি 16টা হয়েছে? 16টা হয় নাই। পরে শুরু করবা এ থেকে, ঠিক আছে। এ বি সি ডি ই, ওইখানে 10টা 11টা 12টা 13টা 14টা 15টা এফ পর্যন্ত লিখলে আমাদের 16টা হয়, ঠিক আছে। এফ পর্যন্ত লিখলে আমাদের কত হয়? 16টা হয়, বুঝছো? এইটুকু বুঝছো কি না? তাহলে আমাদের এইখানে এর মান কত? এর মান 10 না? বির মান কত? 11। এটার মান সরি এইখানে 11 12 13 14 15 16, সরি এইখানে এর মান কত? 11। ধরো এইখানে এর মান হচ্ছে 11, বির মান 12, এটার মান 13, ডির মান 14 15 16। কোনো জায়গায় যদি এ পাও, এ মানে বুঝবা কত? 11। বি যদি পাও, বি মানে কত? 12, সি মানে 13, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে আসি। দেখো বলছে এ ইন্টু ই, এটা তুমি ডেসিমেলে কনভার্ট করবা। আগে তো সংখ্যা আছেন, ঠিক আছে। এখন তুমি অক্ষর দিয়ে দিছে, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, অক্ষর দিতেই পারে, একটু পেঁয়াজ দিয়ে দিতেই পারে। সো তুমি আগে নিয়মই প্রসেসটা ফলো করবা। কী নিয়ম? সেটা হচ্ছে এটার সাথে গুণ দিবা, ঠিক আছে। ধরো এই বৃত্তি দ্বারা প্রত্যেকটা গুণ দিবা। আমি গুণ দিই এ ইন্টু 16, ঠিক আছে। সংখ্যা থাকুক, পরে দেখতেছি কী হয়। প্লাস লিখবা ই ইন্টু 16, ঠিক আছে। তাহলে প্রথমটা লিখলাম, গুণ দিছি, পরেরটা লিখলাম। আচ্ছা, এরপর আমাদের কাজ কি? পাওয়ার দিতাম। কত দিতাম? পাওয়ার দিতাম, এই বৃত্তির উপরে পাওয়ার দিতাম। তাহলে এখান থেকে শুরু করি 0 1, ঠিক আছে, 0 1। আচ্ছা, এখন আগে কিন্তু আমি এখন এর সাথে 16 গুণ দিয়ে আমাদের একটা মান নিয়ে আসা লাগবে। এখন এ বি তো রাখা যাবে না, আমি এইখানে লিখছিলাম তো এ ইজুকুলটা আমি কত লিখতে পারি? এইখানে এর জায়গায় কত লিখতে পারি? এখানে এর জায়গায় লিখতে পারি 11, ঠিক আছে। তাহলে এখন তুমি বসাই দাও, ঠিক আছে। আগে কিন্তু বসাবা না, এই জায়গায় বসাবা না, এই ক্যালকুলেশন করার পরে বসাবা। তো এর মান কত? 11, 11 ইন্টু 16, ঠিক আছে। আচ্ছা, ইর মান কত দেওয়া হচ্ছে? এইখানে আমরা ইর মান জানি কত? ইর মান জানি হচ্ছে তোমার 15। এই তো এটা কার মান? ইর মান। তো ইর জায়গায় কত বসাও? 15 প্লাস 15 ইন্টু কোনো কিছুর ওপরে 0 মানে কত? 1,
এই ক্যালকুলেশন করবা, একটা মান আসবে এইখান থেকে, যা মান আসে ওইটাই তোমার ডেসিমেলে কনভার্ট। ধরো তুমি এইগুলো তোমার মনে রাখা লাগবে না, 9-এর পরে কি এ থেকে শুরু করবা, এর যদি 10 হয় তো বি কত 11, সি কত 12, এরকম এমনি মনে রাখবা, ঠিক আছে? তাহলে বলো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে প্রকাশ করতে পারবে কি না? এটা ছোটো করে মধ্যে প্রশ্ন আসে, যখন তুমি সৃজনশীল সলভ করবে তখন দেখবা ছোটো করে মধ্যে এরকম প্রশ্ন থাকবে, ঠিক আছে? বলো পারবে কি না? তো যে কোনো সংখ্যা পদ্ধতি বলুক ডেসিমেলে কনভার্ট করতে পারবে কি না, তার ভিত্তি দ্বারা খালি গুণ দিয়ে দিবা, পরে খালি পাওয়ার দিবা, এটা করলে তোমার ডেসিমেলে যাবো। যে কোনো সংখ্যা পদ্ধতি বাইনারি বলুক অক্টাল বলুক সবটি ডেসিমেলে প্রকাশ করবে, ভিত্তি দ্বারা গুণ দিবা, পাওয়ার দিবা, শেষ। তাহলে আমাদের একটা টাইপ শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন শিখবো হচ্ছে তুমি ডেসিমেলে দেওয়া থাকলে কেমনে তুমি অক্টালে যাবা, ঠিক আছে? কেমনে তুমি বাইনারিতে যাবা, কেমনে হেক্সাডেসিমেলে যাবা, ঠিক আছে? আচ্ছা, ধরো এইরকম সংখ্যার আগের একটা অঙ্কই নেই, এরকম ধরো আছে 209, আছে হচ্ছে তোমার ডেসিমেলে আছে, ঠিক আছে? ডেসিমেলে আছে, তুমি বাইনারিতে নিবা, ঠিক আছে? বাইনারিতে নিবা, বুঝছো? তোমার ডেসিমেলে আছে, বাইনারিতে নিবা। আগে কি করছিলাম, বিভিন্ন সংখ্যা থেকে আমি ডেসিমেলে আনছি, এখন হচ্ছে তোমার ডেসিমেলে আমি কনভার্ট করবো, এখন হচ্ছে তোমার কিসে কনভার্ট করবো, এখন হচ্ছে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবো, এরকম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটার আমি আবার আটে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? একটা নিয়ম বুঝো, একটা বুঝো তাহলে আটটি পাবা, ঠিক আছে? আটটি পাবা। আচ্ছা, আগে কী করছিলাম, বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে যখন আমি ডেসিমেলে গেছিলাম তখন এর ভিত্তি দ্বারা গুণ দিয়েছিলাম, ঠিক আছে? এখন সেম বিপরীত কাজটা করবো। কি বিপরীত কাজটা? ধরো আমি প্রথমটা যদি করি, এইটুকু যদি করি, ঠিক আছে? এইটুকু যদি করি 209 আছে, আচ্ছা ইংলিশে 209 আছে, ঠিক আছে? আচ্ছা 209 এখানে 10 আছে, এখন আমি কিসে কনভার্ট করলাম, বাইনারিতে কনভার্ট করলাম, কিসে কনভার্ট করলাম, বাইনারিতে, ঠিক আছে? 209 আছে, আমি এখন হলে বাইনারিতে কনভার্ট করবো। কেমনে কনভার্ট করবো? প্রথম লিখবো, ঠিক আছে? এই ডেসিমেল সংখ্যাটা লিখবো 209, ভাগ দিব 2 দ্বারা, কত দ্বারা? 2 দ্বারা ভাগ দিব, ঠিক আছে? 2 দ্বারা ভাগ দিব, তাহলে 209, 209 যদি 2 দ্বারা ভাগ দিই, 209 ভাগ 2 দাও, 209 2 দ্বারা ভাগ দিলে কত আসে? 104.5 আসে, বাট আমি এই পয়েন্ট তো নিব না, তাহলে আমি 104, ঠিক আছে? 104 নিব, দাও 104 ইন্টু 2 দিলে কত আসে? 208 আসে, কত আসে? 208, ঠিক আছে? আচ্ছা, তাহলে 208, আচ্ছা 208 যদি থাকে, 208 থাকলে ইয়া থাকে কত, মানে অর্থাৎ 209-এর তুমি পয়েন্ট নিতে পারবা না, 202 দ্বারা ভাগ দিলে 209-এর পয়েন্ট জায়গা, ঠিক আছে? পয়েন্ট জায়গা, বাট এটা আমি কমটা নিব, ঠিক আছে? এটার কমটা নিব, ঠিক আছে? তার মানে তুমি 208-রে 2 দ্বারা যদি ভাগ দাও, একটু ভুল করে ফেলছি, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে, 209 ভাগ আছে 2, এখন তুমি এটা কত ভাগ যা, ঠিক আছে? দেওয়া তুমি কত যা বার করবা, এই 2 এটা কত ভাগ যা, ঠিক আছে? আচ্ছা, ভাগ যাওয়ার লেগে আমি এইখানে দাও 209, প্রথমে 209 ভাগ 2, 104 বার যা, কতবার যা লেখে আলবা 104, পয়েন্ট আমি নিব না, পয়েন্ট কী করবো, নিব না, তো 209 আমি ভাগ দিছি, 104 লিখবা, এখানে কত লিখবা? 104। আচ্ছা, 104 যে লিখছি, এখন 104 যে লিখছি এটা তো ভাগফল লিখছি, বাট এইখানে অবশিষ্ট থাকে কত? আচ্ছা 104 ইন্টু যদি 2 দিই, দেখো কত আসে? 208 আসে, 208 আসে, কত আসে? 208, তাহলে অবশিষ্ট থাকে 1, বুঝছো? আচ্ছা, মানে 2 দ্বারা 209-রে ভাগ দিলে 104 বার যা, 104 বার যা 208 পর্যন্ত, ঠিক আছে? 104 বার 208 পর্যন্ত যা, ঠিক আছে?